নমস্কার। এখন তো সিজন চেঞ্জ হয়েছে। এই সিজন চেঞ্জে বানিয়ে নিন কচি সজনে ডাঁটা, উচ্ছে, আলু আর বাড়ির কলাই ডালের বড়ি দিয়ে কোনো রকম অতিরিক্ত তেল মশলা ছাড়া দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটি খেলে শরীর, মন, পেট সবই ভালো থাকবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি কচি সজনে ডাঁটা নিয়েছি, আর এই ডাঁটাগুলো ভীষণ নরম, আর এই ডাঁটা দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। তো সজনে ডাঁটাগুলো আমি ছোট ছোট করে একটু কেটে নিয়েছি, সাথে আলু খোসা ছাড়িয়ে সরু করে লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি একটা উচ্ছে, এরকম উচ্ছেটা কচি সেই জন্য কিন্তু দানাটা ফেলিনি, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সাথে বাড়ির কলাই ডালের বড়িও নিয়েছি। রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। তো কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে কলাই ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি, আর বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। আর বড়িগুলো একটু ভালো করে ভাজতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। তো আপনারা যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি, অবশ্যই ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। হয়তো ভাবতে পারেন কোনো তেল মশলা নেই, খেতে কেমন হবে। একবার খেয়ে দেখুন বন্ধুরা, ভীষণ ভালো হয় খেতে। কথা বলতে বলতে বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আর একটু সরষের তেল দিলাম। তেলের পরিমাণটা কিন্তু খুবই সামান্য। ফোড়নে একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি 5 ফোড়ন। আর অবশ্যই 5 ফোড়ন দেবেন, তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। প্রথমে আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেটা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। উচ্ছে একটু ভেজে নিলে তেতো ভাবটা অনেকটাই কম হবে। তো উচ্ছেগুলো কিন্তু ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা সজনে ডাঁটা, আলু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিছু সময় আমি একটু ভেজে নেব। সজনে ডাঁটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য। কাঁচা লঙ্কা ঝালেই রান্না হবে। ঝাল আপনারা কম বেশি করতে পারেন, যেহেতু রান্নাটা একটু তেতো তেতো হবে, তো লঙ্কার পরিমাণটা একটু কম দিলেই বেশি ভালো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সিজন চেঞ্জে অনেক রকমের কিন্তু শরীর খারাপ লেগেই থাকে। তো এইরকম একটি স্বাস্থ্যকর রেসিপি হলে কিন্তু অনেক রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে। তো নুন হলুদ দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নিয়েছি। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এই রান্নাটা একটু ঝোলঝোল হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর এই রেসিপিটি খেলে মুখে কিন্তু রুচিও আসবে। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, যতক্ষণ না সজনে ডাঁটা, আলু ভালো মতো সেদ্ধ হচ্ছে। তো আপনারাই দেখুন, ডাঁটা আলু খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন। তো আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এবারে ভেজে রাখা কলাই ডালের বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এটা কিন্তু যে কোনো ছোটো মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যারা নিরামিষ খান তারা এভাবে করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবারে কয়েকটা আলু আমি একটু গেলে দিচ্ছি। আলুগুলো এরকম একটু ভেঙে ভেঙে দিলে ঝোলটা একটু ঘন হবে, তবে খুব বেশি ঘন করার দরকার নেই, আর ঝোলটা খেতেও ভালো লাগবে। আর আমি কিন্তু এতে কোনো অতিরিক্ত মশলা কিছুই দিইনি। তো আপনারা তো দেখলেন, এইভাবেই খেতে ভীষণ ভালো লাগে। তো রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে ট্রাই করতে একদম ভুলবেন না। তো এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। খুবই স্বাস্থ্যকর একটি সজনে ডাঁটা, উচ্ছে, আলু আর কলাই ডালের বড়ি দিয়ে দারুণ সুস্বাদু একটি তরকারি। আপনাদের ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য ভিডিওতে। আজ তবে আসি বন্ধুরা, ধন্যবাদ।